আমরা আজকে যাব কেনাকাটা করতে ফর জামাই ষষ্ঠী। এই বছর প্রথমবার আমাদের বাড়ি থেকে অভিকে জামাই ষষ্ঠীর জন্য ইনভাইট করেছে, আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমার মামার বাড়ি থেকে ওকে জামাই ষষ্ঠীর জন্য ইনভাইট করেছে। সো আমরা ফার্স্টে আমাদের বাড়িতে যাব, তারপরে ওখানে খাওয়া দাওয়া করার পরে আমরা বিকেলে মামার বাড়ি যাব। সো তার জন্য আমরা আজকে কেনাকাটি করতে যাব। সো চলো, তার আগে একটু রেডি হয়ে নিই। রেডি হওয়া বলতে তো একটু স্কিন কেয়ার, কারণ মেকআপ তো আমি ডেলি বেসিসে করি না, মেকআপ আর্টিস্ট তো আমি নামেই। সোয়া প্রথমে লাগিয়ে নিয়েছিলাম সেটাফিলের এই সিরামটা, দেন সেটাফিলের এই ময়শ্চারাইজারটা, দেন সেটাফিলের এই সানস্ক্রিনটা। হ্যাঁ, বড় লুকস ইউনো। দেন আইব্রোসটা একটু ডিফাইন করে নিলাম, একটু লিপ বাম লাগিয়ে নিলাম, দেন লাগিয়ে নিয়েছিলাম এই মাস্কারাটা, দেন লাগিয়ে নিয়েছিলাম এই লিপশেডটা যেটা আমার মুখে অসাধারণ লাগছিল, তাই জন্য আমি মুছে দিয়ে লাগিয়ে নিয়েছিলাম এই নিউড শেডটা যেটা আমার মুখে একটুখানিও নিউড লাগছিল না। দেন এই ব্যাঙ্গেলসটা পরে নিলাম, এই ইয়াররিংসটা পরে নিলাম, আর এই পারফিউমটা লাগিয়ে নিজেকে খুব সুন্দরী ভাবছিলাম। ও সরি, আমি তো সুন্দরী। দেন আমরা বেরিয়ে গেছিলাম, আর আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। আমার তো মজা হচ্ছিল বৃষ্টি আসলেই ভিজবো, কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এই যে আমরা পৌঁছে গেছি হাতিবাগানে, আর এই যে ট্রাম। দেন ওখানে গিয়ে বাড়ির লোকের শপিং এর কথা মাথা থেকে আউট করে দিয়ে আমার পছন্দ হয়ে গেছিল এই শর্ট কুর্তিটা। দেন আমি নিয়ে নিয়েছিলাম এই ইয়াররিংসটা, আর এখানে যে কটা ইয়াররিংস তোমরা দেখতে পাচ্ছ সব কটারই প্রাইস ছিল 30 টাকা। এই যে হারের দোকানটা তোমরা দেখছো, এখানে সবকটা হারেরই প্রাইস 100 টাকা। তো আমার পছন্দ হয়ে গেছিল এই হারটা। দেন নিয়ে নিয়েছিলাম এই ক্লিপটা যেটার প্রাইস ছিল 20 টাকা, ভালোই ছিল। এই কানেরগুলো জাস্ট দেখো, আমি নিইনি। এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিল, তো দোকানের দাদাটা বললো এই ক্লিপসের আরও অনেক কালার কম্বিনেশনস আছে, তো আমার পছন্দ হয়ে গেছিলো এই ইয়েলোটা। দেন সাডেনলি আমার চোখ পড়লো এই টিউলিপ ক্লিপটার দিকে, জাস্ট দেখো ক্লিপটা। 40 টাকা করে দাও। 40 করে 40 করে এই তুমি নাও। 10 টাকা করে কম করে। হ্যাঁ, আমি আর আমার বার্গেনিং স্কিল, 10 টাকা কমিয়েছি ইউনো। সে যাই হোক, ক্লিপসগুলো খুব ভালো। আমি নিয়েছিলাম এটা, এটা আর এটা। দেন আমি চলে গেছিলাম এই ব্যাঙ্গেলসের দোকানটাতে, যেহেতু আমার অনেক ব্যাঙ্গেলস আগে থেকেই আছে তাই নিইনি। এই নেকপিসটা দেখো, আমি নেবো বলেও নিইনি, বাড়ি এসে রিগ্রেট হচ্ছে। যাই হোক, আমরা চলে গেছিলাম এই ব্যাগের দোকানটাতে, যেখানে সবকটা ব্যাগেরই প্রাইস ছিল 100 টাকা। আমার এটা পছন্দ হয়েছে, এখানে আরও ব্যাগস আছে, বাট এটার থেকে আই গেস এটা বেটার, রাইট? কিনে দাও নাও। এই ব্যাগটা হচ্ছে এখন আমার কাছে আছে, কিন্তু রং উঠে গেছে, তাই আমি এটাও আরেকটা নেবো। নাও। এটাও দিয়ে দাও, এটা দাও আর এটা দাও। দেখ, কিছু ভালো লাগছে না। এই ব্যাগগুলো কিন্তু এথনিক ওয়্যারের সাথে খুব ভালো লাগে। শাড়ি, কুর্তি, শর্ট কুর্তি, বেশ একটা বাঙালি বাঙালি ফিল দেয়, তাই না? এই ঘড়িটা দেখো, 650। দাম শুনে গলা শুকিয়ে যাওয়ার কারণে আমি খেয়ে নিয়েছিলাম একটু লেবু জল। তো আমরা এখন যাচ্ছি শাড়ি কিনতে, মামি আর দিদুনের জন্য, আর মায়ের জন্য জুডিও থেকে কুর্তি কিনবো, কারণ মা অতটা এখন শাড়ি পরে না। তো আমি চলে গেছিলাম অনুরাধাতে, যেটা আছে হাতিবাগান স্টাইল বাজারের একদম অপোজিটে। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে হাতিবাগানের চিপেস্ট প্রাইসে সবচেয়ে ভালো শাড়ি কোন দোকানে পাওয়া যায়, আমি একটাই নাম বলবো, অনুরাধা। কাপড়টা এবার হাতে নিয়ে দেখো, একদম সফট, খুব সুন্দর লাইট শেডের আলো দুটো তিনটে একটু কি কালার? না, কালারও একটা এই মড কালার আগে নাই, এই মাত্র এসছে শাড়ি, জাস্ট এই কালারটা। তোমরা জাস্ট এই শাড়িটা দেখো, লুক এট দিস কালার। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কমফোর্টেবল আর কতটা সফট শাড়িটা। আর এই শাড়িটা ইয়েলো কালারেও অ্যাভেলেবেল ছিল। রানী বা নেভি ব্লু ব্লাউজ দিয়ে পরলে খুব ধর্ষ লাগে, এক পাট করলে আরেকটু হালকা হয়ে যাবে শাড়িটা। কালারটা দেখেছো, দারুণ লাগে। এক পাটই দাও না, গায়ে ফেলো শাড়িটা, একটা পাট করে দাও। এটা ছিল একটা টিস্যু শাড়ি, যেটা দেখতে খুব গর্জিয়াস হলেও ছিল ভীষণই পরিমাণে লাইট ওয়েট। এই শাড়িটা অনেকগুলো কালারই অ্যাভেলেবেল আছে, তোমাদের যদি কারোর পছন্দ হয় আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। ফাইনালি এই দুটো শাড়ি আমি নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেন সাডেনলি এই শাড়িটা আমার চোখে পড়ে আর ভীষণই পছন্দ হয়, সো আমি এটাও নিয়ে নিয়েছিলাম, অফকোর্স আমার জন্য। সো অনুরাধা থেকে আমার শপিং ডান। আমি অনুরাধার প্রোপাইটার রাজীব সাহা বলছি, এটা আমার নিজস্ব শপ। প্লিজ সবাই ভিজিট করবেন। এখানে মানে ওয়ান অফ দ্য
চিপেস্ট প্রাইস ইন নর্থ কলকাতা। প্রচুর কালেকশান পাবেন। আর অভিজিৎ আমার নিজস্ব স্টুডেন্ট, আর ওর রেফারেন্সে আসলে তো স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে। সব রকম ভেরিয়েশন দেখতে পারেন, খাদি, লিলেন, কটন বা কিছু জামদানি স্টাইলে। একটু মার্কেট ঘুরে আসবেন, তাহলে রেটটাকে যাচাই করতে পারবেন। সস্তায় মানে খুব ভালো জিনিস পেতে গেলে একমাত্র অনুরাধা হাতিবাগান স্টাইল বাজারের ঠিক অপোজিট অনুরাধা। দেন আমি চলে গেছিলাম পাপড়ি চাট খেতে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা কে কে আমার মতন আছো? আমি আজকে হাতিবাগান এসেছিলাম বাড়ির লোকের জন্য শপিং করতে, কিন্তু বাড়ির হাফ লোকের জন্য শপিং করেছি, আর হাফ নিজের জন্য এটা সেটা কিনতে কিনতে এটা ওটা খেতে খেতে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আমাকে আবার একদিন আসতে হবে বাবা মায়ের জন্য শপিং করতে। হ্যাঁ মানে আমি এতটাই লেস সংসারী। আর এটা তো আছেই, কিনতে আসি এক জিনিস, কিনে নিয়ে যাই আরেক জিনিস। সো নেক্সট পার্টে দেখা হচ্ছে, টাটা। আরে শেষ হয়ে গেছে, যাও।